মাকে আমি এখন প্রদীপ দিয়ে মাকে আমি পুজো দিচ্ছি। কেন? বিষ্ণুহরি মা প্রদীপের পুজো ভীষণ ভালোবাসে। আর এইখানে প্রদীপ এতটাই জাগ্রত যে বেশি কথা বলে কাজে মন বসে না, সেই প্রদীপের ছাঁকি নিলে ভালো হয়ে যাবে। এটা মায়ের আশীর্বাদ। সেটা সব কথা মা আমাকে কি দিয়েছে না দিয়েছে স্বপ্নের সব কিছু তো বলা যায় না। আমি কাজ করে দেব। কেন? এটা এই মাসে বাবাও জন্ম হয়েছে শ্রাবণ মাসে, কিন্তু মায়ের জন্ম হয়েছে ভাদ্র মাসে। তাই মা পুজোটা শ্রাবণ মাসেই নেয় বেশি। তাই মা কিরকম পুজো নিতে ভালোবাসে আমি বলছি। কেন? আর এই মাসে অনেক কিছু খেতে নেই, মানে ভক্ত মা বাবা তোমরা ভিডিওটা দেখছো মনোযোগ দিয়ে সবটুকু শুনবে, তাহলে অনেক ভালো থাকবে। কেন? মায়ের পুজোতে কি কি লাগে সেটা আমি এই ভিডিওতে বলছি। মার বেদিতে 1 নম্বর পদ্ম পাতা লাগে, হাতে পদ্ম ফুল লাগে, আর জবা ফুল লাগে। মায়ের পুজোতে পান লাগে, সুপারি লাগে। এই মায়ের পুজোতে দুধ লাগে, কলা লাগে। আর মা তো সাজতে ভালোবাসে। কেন? বিশ্বহরি মায়ের কাছে তো গুপ্তধন থাকে, তাই এই মা সাজতে খুব পছন্দ করে। মাকে যে যেখানে মায়েরা মানে মায়েদের পুজো করছেন বাবারা যতটা পারেন সাজিয়ে সেই শ্রাবণ মাসে মায়ের পুজো করবেন। আর তাই সবাই তো সন্তানের মা, প্রত্যেকটা ভিডিও দেখছেন। তাই সন্তানের জন্য সংসারের জন্য যদি ভালো চান এই মাসে কি কি খাবেন না এই ভিডিওতে বলছি। প্রচুর লতি খাবেন না, প্রচুর শাক খাবেন না, শাপলা খাবেন না। চাল কুমড়া মায়ের বলি হয়, মায়ের পুজোতে চাল কুমড়া বলি দেয়, সেটা 1 নম্বর মায়ের পুজোতে লাগে চাল কুমড়াটা। কেন? এখানে আমার মন্দিরে মায়ের পুজোতে চাল কুমড়া বলি হবে এবার। তাই আমি বলছি যতটা পারেন কেউ খাবেন না এই জিনিসগুলি। কচু ফুল খাবেন না। কেন? তালের বড়া খাবেন না এই মাসে। কেন? মা এইগুলিতেই মায়ের পুজো হয়, মা এইগুলিতে বিষ রাখে, সেটা হয়তো কেউ জানেন না। এর জন্য মায়ের নাম রেখেছে বিশ্বহরি মা। কেন বিশ্বহরি মা রেখেছে? মায়ের খুব বিষ, সেই বিষটা কে মাকে বরদান দিয়েছে? মায়ের বাবা। কে সে? মায়ের বাবা জানেন? মহাদেব, দেবের দেব মহাদেব। উনি দিয়েছে মাকে বিশ্বহরি নাম। আর ভক্তবিন্দুরা ভালোবেসে ডাকে পদ্মাবতী মাকে দিয়েছে জানেন 4 সদাগর। আর মনসাময় মা ডাকে মনীষীর কন্যারা, মনীষীর বাবারা, যেরকম আমরা মনসাময় বলে ডাকি। কিন্তু আমি তো মাকে পেয়েছি, তাই মাকে আমি পদ্মাবতী মা বলি, বিশ্বহরি মা। কেন বলি? মা এই নামগুলি শুনতে খুব ভালোবাসে। এই দুটো নাম দেওয়া দুজনা, একজন দিয়েছিল 4 সদাগর পদ্মাবতী, আর মা কে মহাদেব দিয়েছিল, দেবের দেব মহাদেব, বিশ্বহরি মা। সমস্ত বিষ উনি ওনাকে দিয়েছে। তাই আমি এটা শ্রাবণ মাস, আমি ঘুম থেকে অনেক সময় শুনেছি, মানে সেটা আমার দুঃখজনক কথা ভিডিওতে বলছি। সে অনেক গরিব বাবা আমার, সে মাঠে কাজ করে, পাট কেটেছিল। তাই তাকে নাকি চন্দ্রপোড়া যে কেটে এসছে তারপরের দিন জমিতে গেছে। তাই যাওয়ার পরে যেরকম পাট তো এই সময় জলে জাগ দিতে হয়, তাই পাটের পূজা ঘাড়ে নিয়েছিল, তাকে চন্দ্রপুরায় ছুঁয়েছে। তা আমার কাছে ফোন এসছে। তাই আমি মাকে বলেছি আমি শুধু বলে দিলে হবে হসপিটাল ভর্তি আছে। কেন? চন্দ্রপুরায় ছুলে হাত পা ফুলে যায়, ডাক্তার অনেক সময় ভালো করতে পারে না। তাই আমি মাকে বলে রেখেছি। ফোন শোনার পরে আমার চোখ দিয়ে জল এসছিল। মা, আমি যেন ঘুম থেকে উঠে এরকম খবর না শুনি, ছেলেটা যেন ভালো হয়ে যায়। তাই শুনেছি ছেলেটা এখন ভালো আছে, ভীষণ ভালো হয়ে যাক। আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, মাগো তুমি কোনো মায়ের বুক খালি করবে না। কেন? যদি কেউ তোমাকে পুজো দিতে দ্বিধা করে
সেটা তুমি তাকে স্বপ্নে দেখাও, আমাকে ভালোভাবে পুজো দিবি, আর কোনো তুলসী তলা দুধ কলা দিবি, কোনো মন্দিরে গিয়ে দুধ কলা দিয়ে আসবি, আমার কাছে যে আসতে হবে সেটা কোনো কথা না। মা সব জায়গাতেই বিরাজমান হয়, দয়া করে। তাই আপনারা সব জায়গাতেই যেতে পারেন। আর যদি এইখানে আসতে পারেন তাহলে তো মানে কতটা ভালো সেটা আপনারা নিজেও বুঝতে পারবেন না। একবার এসে দেখে যাবেন, আপনারা বারবার এই মন্দিরে আসতে চাইবেন। এখন হয়তো আমার মন্দিরটা এতটা ভালো না, মা যখন এসছে অবশ্যই মা বছর কানেকের মধ্যে মন্দির ঠিকঠাক করে ফেলবে। কেন আজকে একজন ভক্ত মা বাবা এসেছিল, তাই ভিডিও করে দেখাতে পারিনি। তাই মায়েদের কাছে বাবাদের কাছে এসে গোবিন্দ হয়েছে, আজকে এখানে অন্নপ্রাশন হয়েছে। তাই আমার সময়ের ভীষণ অভাব ছিল, ভিডিও করতে পারিনি। কিন্তু মায়ের পুজোতে নিয়ে আসবে, তখন গোবিন্দর ভিডিও হবে। তাই ওরাই সব দিয়েছে, ফুল টুল পুজোর যত খরচপাতি। তাই আমি সেই ভিডিওটা মায়ের পুজোর সময় করে দেখাবো গোবিন্দকে কুলে নিয়ে। আজকের মতো ভিডিও এইটুকুই রাখছি। সবাই কমেন্টে লিখবেন জয় বিশ্বহরি মায়ের জয়।